এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে গোল মিটিং চলতেছে। তো এই মেলটা সবগুলোর সাথে পেয়ার করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। প্রথমেই আল্লাহর রহমতে একটা পেয়ার দেখাই ফেলি, সেটা হচ্ছে যে এখানে ফিমেল ডিম দিচ্ছে আল্লাহর রহমতে 4 থেকে 5টা। দেখুন একটা বাচ্চাও এখনো ফুটে নাই। তো আজকে আল্লাহর রহমতে যাওয়া পাখি রুমের কেজের মধ্যে আল্লাহর রহমতে যে বাজিকা পাখিগুলো আছে ওগুলা ইনশাল্লাহ দেখাবো সম্পূর্ণ, এবং কোনটার মধ্যে বাচ্চা আছে কোনটার মধ্যে ডিম আছে সেটা দেখাবো। তো চলুন দেখি যে আজকে বাজিকার পাখির রুমে কি অবস্থা, বাচ্চা নাকি পাখি নাকি ডিম দেখবো সেটা দেখে আসি। এই যে দেখুন মাশাল্লাহ, তো আলহামদুলিল্লাহ আমি 2 থেকে 3টা বাচ্চা দেখতে পাইতেছি। দেখা যাক কি হয় না হয়, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। আর এইখানে কি কি পাখি আছে সেটা দেখেন। যাওয়া পাখিও চলে আসছে। কেসটা যখন একটু খোলামেলা হয়ে যায় তখন কিন্তু বাজরিগার পাখি যাওয়া পাখি রুমে এবং যাওয়া পাখি বাজরিগার পাখি রুমে সম্পূর্ণ চলে আসে। তো প্রথমে তো দেখাই ফেললাম বাজরিগার পাখি রুমে যাওয়া পাখি 4টা চলে আসছে। তো এইভাবে করেই চলে আসে। এই যে দেখুন এইখানে ঝুলে আছে। তো দেখাই ফেলি আর ওয়েট না করাই, কারণ হচ্ছে যে এইখানে দেখুন কত সুন্দর একটা ফ্যামিলি, সেটা হচ্ছে যে বাজরিগার পাখির। মাশাল্লাহ, তো এরকম করে যখন বাচ্চা ফুটবে সব হাড়ির মধ্যে অনেকগুলো বাচ্চা হবে। আর এই যে দেখুন এটার বাবা দেখুন কতটা সুন্দর করে বসে আছে মাশাল্লাহ। তো এভাবে করে আমি ক্যামেরার সামনে নিয়ে ওদের কাছে চলে আসি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন ফ্যামিলিটার মধ্যে আল্লাহর রহমতে 3টা বাচ্চা আছে এবং 2টা ডিম আছে। 2টা ডিম ফুটবে না, কারণ হচ্ছে যে এগুলো লেট হয়ে গেছে সেজন্য। যাক আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে নীল কালার বাজরিগার পাখি ডিম দিয়ে দিছে। এইটা কিন্তু গত 2বার একবারই বাচ্চা ফুটায় না, এই ডিমগুলো নষ্ট করে ফেলছে। আল্লাহর রহমতে এইবার 3টা বাচ্চা ফুটাইছে। তো এইভাবে করে যাওয়া পাখিগুলা এবং বাজরিগার পাখিগুলা, কারণ হচ্ছে যে ওরা 2 মাস গ্যাপ দিলে 3য় মাসে আপনাকে ভরপুর বাচ্চা দিবে, কোনো মিস করবে না। দেখুন কতটা কিউট বাচ্চাগুলা। তো এখানে 3 পিস আছে, 1 পিসের এখনো চোখ ফুটে নাই, কারণ হচ্ছে যে ওইটা লেটে ফুটছে সেজন্য। যাক আলহামদুলিল্লাহ, এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। আর যারা বাজরিগার পাখি লালন পালন করেন তারা অবশ্যই কলোনির মধ্যে লালন পালন করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে এইখানে যদি কলোনির মধ্যে লালন পালন করেন ওদের খাবার দাবার কম লাগে আর খুবই অ্যাক্টিভিটিভাবে ওরা উড়াউড়ি করতে পারে। এই যে দেখুন উড়ে চলে আসছে। আমি কিন্তু কেজের মধ্যে এবং ওদেরকেও দেখাইতে পারতেছি আর বাজরিগার পাখিও দেখাইতে পারতেছি। আর এইখানে কিছু ডিম আছে, একটা ডিম আছে, এইখানে একটা বাজরিগার পাখি আছে আল্লাহর রহমতে। তো এইখানে আরেকটা আছে সুন্দর করে হলুদ কালার মাশাল্লাহ। তো হলুদ কালার বাজরিগার পাখি আমার কাছে অনেক সুন্দর লাগে। আরও সুন্দর কালারের আছে, হোয়াইট রঙের, নীল রঙের। এই যে দেখুন নীল রঙেরটা উড়ে চলে গেছে, এই যে উড়ে অন্য একটা কেজের মধ্যে বসছে। তো বাজরিগার পাখি আমি কিন্তু সর্বপ্রথম কবুতরের পরে লালন পালন করা শুরু করছিলাম। এখন আপাতত বাজরিগার পাখি অনেক বেশি আছে। আর কোয়েল পাখির পাশাপাশি বাজরিগার পাখি কিন্তু অনেক ভালো ব্রিড করে। একবার যদি ডিম বাচ্চা করে আল্লাহর রহমতে 5টা থেকে 6টা বাচ্চা ফুটায়। আমার এখানে তো লাস্টবার 7টা বাচ্চা ফুটাইছিল আমি যখন কেজে লালন পালন করছিলাম। এখন আপাতত কলোনির মধ্যে ছাড়ছি, প্রায় 2 থেকে 3 মাস ওদের সেট আপ হইতে সময় লাগবে, সেই জন্য আমি কোনো কিছু করতেছি না। তো ইনশাল্লাহ এই মাসের মধ্যে নয়তো বা আগামী মাসের মধ্যে কোনো একটা না কোনো কাজ করে ফেলবো এবং সেট আপটা করে ফেলবো। এখানে শুধু যাওয়া পাখি এবং বাজরিগার পাখি থাকবে। আমি চাচ্ছি যে আরও 2টা কলোনি করতে, এখানে একটা কোকাটেল পাখির আরেকটা হচ্ছে যে কনুর পাখির। তো ইনশাল্লাহ দেখা যাক কখন করি, এবং কলোনিটা যদি করি লম্বা টাইপের করতে হবে, সবগুলো পাখি আল্লাহর রহমতে থাকতে পারবে। তো কনুর পাখি কিন্তু ঠোঁটগুলো অনেক শক্ত, ওরা কিন্তু প্লাস্টিকের জালিটা ভেঙে ফেলতে পারে এবং কেটে ফেলতে পারে। তারপরেও আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো যে খুব ভালো মতো পেয়ারটা করার। দেখুন তো যাওয়া পাখির রুমে যেই ধানগুলো আছে, ধানের চিটাগুলো আছে, এইখানে কিন্তু বাজরিগার পাখিও খায়, সেজন্য আমি রেখে দিছি। আর এইখানে ওদেরকে খাবারের মধ্যে আজকে দিচ্ছি যে ডিম কুচি এবং গম ভিজা। তো এভাবে করে আপনারাও দিতে পারেন। বাচ্চা যখন ফুটে তখন, বাচ্চা ফুটলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়। দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো আমি এখানে টোটাল বাজরিগার পাখি ছাড়ছিলাম যে আল্লাহর রহমতে প্রায় 20 থেকে 25 পিস। এখন আল্লাহর রহমতে অনেক কম আছে, কারণ হচ্ছে যে যাওয়া পাখির রুমে কিছু বের হয়ে গেছে সেজন্য। এই যে দেখুন ফেলো কালার, হলুদ কালার। তো বাজরিগার পাখি কতদিনে ডিম দেয় এবং কতদিনে ডিম পাড়া শুরু করে একটা ছোট্ট বাজরিগার পাখি সেটা বলি। আল্লাহর রহমতে অ্যাডাল্ট হওয়ার পর 7 মাসে গিয়ে ওরা ডিম বাচ্চা শুরু করে। যাক আল্লাহর রহমতে এইখানে দেখুন আরেকটা ছোট্ট বাচ্চা আছে মাশাল্লাহ। এটা কিন্তু কিছু জায়গায় ফুটছিল, ধরে দেখাইতে পারি না আপনাদেরকে, কতটা সুন্দর কালার আসছে। মাথাটা হচ্ছে যে হলুদ কালার এবং পুরো বডি হচ্ছে যে কালোর মধ্যে স্কাই ব্লু হচ্ছে যে কতটা সুন্দর কালার দেখুন।
মাশাআল্লাহ একবার আল্লাহর মধ্যে ইগল পাখির মতো লাগতেছে। তো আরও অন্যান্য হাড়ির মধ্যে ডিম আছে, এই যে দেখুন একটার মধ্যে ডিম আছে, এটার মধ্যে ডিম আছে, এগুলো এখনো ফুটে নাই, এটার মধ্যে কিছু নাই। এটার মধ্যে তো প্রথমেই দেখাইছি ডিম আছে এবং পাখি আছে। আর হোয়াইট কালারের একটা পাখি আছে, দেখুন কতটা সুন্দর। এটা কিন্তু আমার ঘরের বাচ্চা বাজিগার পাখির, যে প্রথম বাচ্চাগুলো ছিল ওগুলা থেকে একটা ফুটছে। আর এই মেলটা এইখানে খাবার খাওয়ার জন্য চলে আসছে। তো বাচ্চাগুলো কি বের করে দেখাবো নাকি এখন, সেটা নিয়ে টেনশনে আছি। তো ইনশাল্লাহ নেক্সট বার দেখাবো, এখন আপাতত ভিতরে আছে। বাচ্চাগুলো শীতের মধ্যে ওর মার ডানার নিচে আছে, দেখুন একটা বাচ্চা দেখা যাচ্ছে আর দুইটা বাচ্চা দেখাই যাচ্ছে না, ডানার নিচে করে রেখে দিছে মাশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে গোল মিটিং চলতেছে। তো এই মেলটা সবগুলোর সাথে পেয়ার করে, এই যে দেখুন জাওয়া পাখি এবং বাজিগার পাখি মারামারি শুরু করে দিছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে সামনে আপডেট দিব যে এইখানে কলোনির মধ্যে 30 পিস বাজিগার পাখি লালন পালন করলে কত কেজি খাবার লাগে সেটা আপডেট জানাবো ইনশাল্লাহ। এই যে দেখুন ইয়েলো কালার। তো জাওয়া পাখিগুলো এখান থেকে বের করে ফেলতে হবে, কারণ হচ্ছে যে এইখানে যদি রেখে দিই ওরা মারামারি করবে এবং খুব জোরে সোরে কামড়াকামড়ি করবে, পরে জাওয়া পাখিগুলো মারা যাবে। সেই জন্য এগুলোকে বের করে ফেলি। বের করে ফেলার পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বের করে। এই যে দেখুন জাওয়া পাখির রুমে বাজরিগার পাখিগুলো বের করে ফেলছি এবং বাজরিগার পাখিগুলা জাওয়া পাখির রুম থেকে একবারে সরাই ফেলতে হবে, নয়তো বা এখানে ডিস্টার্ব করে। দেখুন ডিম পাড়তে দেয় না, হাড়ির মধ্যে বসে আছে। তো এভাবে করে সরাই ছিটাই আছে সবগুলা মাশাল্লাহ। তো এখান থেকে খুব শীঘ্রই এদেরকে সরাই ফেলবো। ডিম দিয়ে দিছে আল্লাহর রহমতে অলরেডি। তো এইখানে 4টা ডিম আছে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সপ্তাহখানেকের মধ্যে ফুটে যাবে। আর এটা হবে যে CWর সাথে পেয়ার। এখানে একটা বাজরিগার পাখি বের হয়ে আছে, ওইটার সাথে পেয়ার ছিল। তো এইটা নতুন করে ডিম দিছে, আরও কিছু পাখি নতুন করে ডিম দিছে। আর এখানে আরেক জোড়া বাজরিগার পাখি ছাড়ছি আমি, যেটা আমার এখানে ছিল ওইটা আল্লাহর রহমতে। তো দেখাই আপনাদেরকে, এই যে দেখুন হলুদ কালার বাজরিগার পাখি এইখানে ডিম দেওয়ার কথা ছিল, ডিম দেয় নাই। এই যে দেখুন এখানে আছে মাশাল্লাহ একবারে কলা বাদুরের মতো। কলা বাদুর কিন্তু এইভাবে করে কলার মধ্যে ঝুলে থাকে। এই যে দেখুন এখানে আছে আমার মেল বাজরিকার যেটা বাচ্চা দিছে, দেখাই ফেলি আপনাদেরকে, বেশি ওয়েট না করাই, কারণ হচ্ছে যে সবগুলা বাজরিকার পাখি দেখাবো। এই যে দেখুন সবগুলা কর্নারে চলে আসছে। আমি যখনই ওদেরকে ভিডিও করতে আসি ওরা কর্নারে চলে আসে এবং খাবার দাবার খায় না, চুপ করে বসে থাকে। আর আমি হাড়ির কাছে গেলে হাড়ি থেকে বের হয়ে যায়। এই যে দেখুন এখানে আছে ডিম অবশ্য। এই যে দেখুন কত সুন্দর করে বাচ্চা একটা ফুটে গেছে। তো পিছনে আছে আল্লাহর মধ্যে যাওয়া পাখিগুলো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। এই দোয়া আজকে দিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।